নতুন যে ইলেকশন কমিশন আসলো, তারা যেই ভোটার লিস্ট করতেছে এই ভোটার লিস্ট পাবলিশড হওয়ার পরে একটা ইলেকশন হতে হবে তো। আইদার সিটি কর্পোরেশন বলেন, অথবা ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেন, অথবা বা এর আগে এই যে কলেজ ছাত্র সংসদগুলা, এটাও তো একটা প্রিটেস্টের আওতায় আনেন না, যে 100 কলেজ ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের সাথে নির্বাচনের আয়োজন করি আমরা উইদিন 3 মাসের ভিতর। আমরা দেখি না ওখানে কি হয়। আমি কিন্তু আমার কথা বলতে বলতে পারি যে আমার এখন আকাঙ্ক্ষা কি, আমার ডিমান্ড কি, আমি কি ডিজার্ভ করি ফ্রম দ্য গভর্নমেন্ট, ফ্রম দ্য পলিটিক্যাল পার্টি, ইভেন আমি কি ধরনের নির্বাচন চাচ্ছি সেটির উপর। প্রথম কথা হলো, আমাদের তো নির্বাচন ব্যবস্থা বলতে একদমই নাই, একদমই নাই। অর্থাৎ আমাদের যতগুলো নির্বাচন হয়েছে স্বাধীনতার পরপরে 73 থেকে শুরু করে যা যা হয়েছে, একদম বোগাস হয়েছে। তো বোগাসের ভিতর ভালো হয়েছে 91-এ, যেটা আমি আবার রিপিট করি, 96, 2001 ক্ষমতার পাড়াবদলটা একটা সুষ্ঠুভাবে হয়েছে। ভোট যেটি হয়েছে 50-60% তো সুষ্ঠু হয়েছে, মানুষ ভোট কেন্দ্রে গিয়েছে। তো সেটি একদমই আমরা হারিয়ে ফেলেছি। এখন প্রথম কথা হলো, ভোট তো অনিবার্য, ইলেকশন অনিবার্য। এটা এটার ব্যাপারে এটা আমার কাছে মনে হয় যেন এটা নিয়ে আলোচনারও দরকার নেই, এটা দিতেই বাধ্য। টাইমের ব্যাপার, তাই তো। এখন আপনি ধরেন, ইলেকশন কমিশনের ভাষ্যমতে 9 মাস লাগবে ভোটার লিস্ট তৈরি করতে। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, সব আপনার রেডি আছে, কালকে যদি ফলোইং মর্নিং এ যদি পার্লামেন্ট ইলেকশন দেওয়া হয়, এই পার্লামেন্ট ইলেকশনে যে সুষ্ঠু হবে এটার নমুনা আমার ভিতর তো আতঙ্কই আছে। আমি ভোট মানি আতঙ্ক, ভোট মানি ভোট কেন্দ্রে মানুষের খুন খারাপি, ভোট কেন্দ্রে ভোট মানি আমার ভোট হয়ে যাওয়া, ভোট কেন্দ্রে ভোট মানি গুন্ডা পান্ডার দৌরাত্ম্য, এই তো। এটা আমার মাথার ভিতর আছে, মগজের ভিতর আছে, মননের ভিতর আছে। এবং যেই লোকটা ভোট এখন দিবে সে কিন্তু 15 বছর পরে ভোট দিচ্ছে। অর্থাৎ আপনি থিঙ্ক করেন, তার বয়স এখন 34-35। অর্থাৎ 2008-এ ভোট দেওয়ার পরে 2009-এ যিনি ভোটার হয়েছেন, তার বয়স কিন্তু 34-35। সে এখন ভোট কেন্দ্রে যাবে, এবং তার মাথার ভিতর যাচ্ছে পরিবার থেকে বলা হবে ভোট কেন্দ্রে যেও না। তো আমি এই কথা উত্থাপন করছি এই কারণে, আমাদের কি কি টেস্ট হয়েছে? অর্থাৎ সংস্কার করার পরে একটা টেস্টেরও তো ব্যবস্থা থাকতে হবে। আমরা পরীক্ষা, মেট্রিক পরীক্ষার আগে কি করতাম, আমরা প্রি টেস্ট দিতাম। প্রি টেস্টে যদি পাশ করি, কোনো একটা নির্দিষ্ট নম্বর পেয়ে টেস্টের জন্য আমি এলাও হই। আমি জানি না আপনাদের ছিল কিনা, আমি নোয়াখালী জিলা স্কুলে পড়েছি, আমার এরকমই ছিল। এরপরে টেস্ট পরীক্ষা হতো। টেস্ট পরীক্ষায় যদি শিক্ষক নিশ্চিত হতো এই লোকটা মেট্রিক পরীক্ষায় পাশ করবে, তখন তাকে এলাও করা হতো যে না, সে ফাইনাল পরীক্ষা দিবে। আমি বলছি, যেহেতু একদমই ভেঙে গেছে, এই ভেঙে যাওয়া জিনিসটা আমরা করার জন্য, অর্থাৎ যারা যারা এই ভোটগুলার সাথে স্টেক হোল্ডার আমরা বলি, যেমন পুলিশ প্রশাসন, ডিসি সাহেব, লোকাল প্রশাসন, তারপরে আনসার বলেন, তারপরে ইলেকশন কমিশন বলেন, তারপরে কালো টাকা বলেন, তারপরে পলিটিক্যাল পান্ডা বলেন, তারপরে বেনিফিশিয়ারি যে লোকটা জোর করে হতে চায় তাকে নিবৃত্ত করা বলেন, এই এতগুলো টাস্ক করার জন্য, এবং এতগুলো আগের বন্দোবস্তকে একদম তুলে এনে সমূলে উৎপাটন করে নতুন বন্দোবস্ত বসানোর জন্য যেই যেই ব্যবস্থা নেওয়ার দরকার সেই ব্যবস্থা কি আমরা শুরু করতে পেরেছি? বা সেই ব্যবস্থা শুরু করার জন্য, আচ্ছা আমরা রাজনৈতিক দলের কথায় আসি। আপনি রাজনৈতিক দল কি, কোনো একটা বড় দল কি ভালো একটা কাউন্সিলের মাধ্যমে জাতিকে এমন একটা বিশ্বাস বা আশ্বাস দিয়েছে যে দেখো আমার কাউন্সিল আমি কিভাবে করেছি, আমার কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচিত হয়েছে? অথবা আমরা যারা সংবিধানের সংস্কারের কথা বলেছি, এবং 31 যেই সংস্কারগুলো দিয়েছে, যেই কর্মসূচি দিয়েছে সমস্ত রাজনৈতিক দল, আমি বিশ্বাস করেন এটা পড়ে অভিভূত। এটার যদি 40% যদি কার্যকর হয় তাদের দলের ভিতর, তাদের গঠনতন্ত্রের ভিতর, এটি তো দেখাতে হবে না মানুষকে যে হুম। আমি পুরা রাষ্ট্রের সংবিধানের একটা সংস্কারের জন্য 31 দফা দিয়েছি, আমার কনস্টিটিউশনে দেখো এই এর চেয়ে আরো ভালো আছে, এটা বলতে হবে তো। এক, দ্বিতীয় কথা হলো, আমি এই নতুন যে ইলেকশন কমিশন আসলো, তারা যেই ভোটার লিস্ট করতেছে এই ভোটার লিস্ট পাবলিশড হওয়ার পরে একটা ইলেকশন হতে হবে তো। আইদার সিটি কর্পোরেশন বলেন, অথবা ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেন, অথবা বা এর আগে এই যে কলেজ ছাত্র সংসদগুলা, এটাও তো একটা প্রিটেস্টের আওতায় আনেন না, যে 100 কলেজ ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের সাথে নির্বাচনের আয়োজন করি আমরা উইদিন 3 মাসের ভিতর। আমরা দেখি না ওখানে কি হয়, লেভেল প্লেইং ফিল্ড গুলা কি হয়, ওখান থেকে শুরু করি না। এরপরে ধরেন আপনি সিটি কর্পোরেশনের 10টা নির্বাচন দিয়ে আপনি দেখেন না কি হয় ওখানে, অথবা ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে দেখেন নাকি। এখন বলে যে না, ডাইরেক্ট সরাসরি সংসদ নির্বাচনে চলে যাও, এবং সংসদ নির্বাচনে গিয়ে
আপনার এই আমাদের খুব জান্নাতি আবহাওয়া তৈরি হবে, আমাদের ভোটগুলো ভালো হবে। এটা ধরেন আমি অন্তত এই সুপ্রিম কোর্টের একজন লয়ার হিসাবে, কম জানা ব্যক্তি হিসাবে আমি বিশ্বাস করি, যদি এই টেস্টগুলা ব্যারোমিটার গুলা যদি উত্তীর্ণ না করে আমরা ভোট দিই, তাহলে আমরা ততই বচ হবে। কারণ একটি, সেখানে হয়েছে আপনি কালো টাকা যত পরিমাণ আছে, এবং এই কালো টাকাদেরকে মানুষ মনে করে পাহারা দিচ্ছি আমরা, যারা হাজার কোটি টাকা আওয়ামী লীগের আমলে বানিয়েছে, বিভিন্ন প্রক্রিয়ায় বানিয়েছে, আমরা সবাইকে চিনি জানি, তারা নাকি আমাদের ছত্রছায়া আছে। আমি জানি না আমার বসুন্ধরার ফ্ল্যাটে আছে কিনা। তো সুতরাং এটা কিন্তু আমি উত্থাপন করেছি এই কারণে, এই বিশাল অংশকে নিবৃত্ত করা, ধরা, শাস্তি দেওয়া। এবং দেখেন, আচ্ছা, যারা ভোট রিগিং করেছে, যারা 154 সিটে এমপি হয়েছে বা পরবর্তীতে হয়েছে, তাদের যদি শাস্তি নিশ্চিত না করেন, তাদেরকে নিবৃত্ত করা যাবে সামনের নির্বাচনে? কোনো পাগল বিশ্বাস করবে? আপনি যদি শাস্তি নিশ্চিত না করেন, তাহলে আরেকটা লোক ভাববে না যে এই জোর করে নির্বাচিত হয়ে এত কোটি টাকার মালিক হয়েছে, আমি কেন বসে আছি, আমার তো শাস্তি হবে না। আজকে এদেরকে শাস্তি দিলেই না আপনি ভালো ভোটের বন্দোবস্তে আসবেন। আপনি তো হুম। শাস্তি হয় না। এই যে আজকে তারেক সাহেব বলল যে রক্তাক্ত হয়েছে, তারপরও থানায় মামলা এখনো যদি না নেয়, তাহলে আপনি কোথায় গিয়ে কি ভোট চাইবেন, কার কাছে চাইবেন? তো সুতরাং আমি মুদ্রা কথা বলি যে সংস্কারটা অবিসম্ভাবী। অর্থাৎ আপনি যেমন অনিবার্য ভোট, অনিবার্য ভোটের প্রি কন্ডিশন সংস্কার মাস্ট। তো সুতরাং দুইটা নিয়ে বিতর্ক হওয়ার দরকার নেই। তারেক সাহেব বলছে বিতর্কের কোনো দরকার নাই। ওই যে ঠিক। আমাদের ওই যে বাঙালি না বাংলাদেশি বিতর্ক দিয়ে আমাদেরকে 20 বছর ফালাই দিছে, আমাদেরকে মুক্তিযুদ্ধ নন মুক্তিযুদ্ধ দিয়ে ফালাই দিছে, আমাদেরকে গণতন্ত্র না ওই উন্নয়ন এটা দিয়ে ফালাই দিছে। এখন আরেকটা চালু করেছে, ভোট নাকি সংস্কার। হোয়াট, এটা ননসেন্স আমার কাছে মনে হয়। সবকিছু তো, ভোট তো অনিবার্য, কিন্তু ভোটের জন্য যেই কাজগুলো, যেই ব্যারোমিটার গুলো আমরা চাচ্ছি, মানুষ চাচ্ছে, সাধারণ মানুষ চাচ্ছে, ভাই তাদের ভোট মুখী করা। একটা ভয়ের ভিতরে এই লোকগুলোকে, 12 কোটি লোককে ভোট মুখী করা, আপনি এটা হচ্ছে চারটিখানি কথা না তো। এটার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি চাচ্ছি। বাবুল সাহেব আছেন, আমি আশা করি আমি ক্ষুদ্র মানুষ, এটি ওনার ফোরামে আলোচিত হবে যে এই রাজনৈতিক দলগুলো তো মানুষকে আনতে হবে যে ভাই ভোট ভালো হবে। সেটা কিভাবে? সেটা তো সমাবেশের মাধ্যমে, নিজের দলের ইউনিয়নের একটা কমিটি হবে গণতান্ত্রিক উপায়ে, ব্যালটের মাধ্যমে, কাউন্সিলের মাধ্যমে, উপজেলা কমিটি হবে ব্যালটের মাধ্যমে, কাউন্সিলের মাধ্যমে, জেলা কমিটি হবে ব্যালটের মাধ্যমে, কাউন্সিলের মাধ্যমে। আমি শুধু বিএনপির কথা বলছি না, জামাত বলেন, যা যা কিছু আছে, সবার যদি এই প্র্যাকটিস গুলো হয়, তাহলে ধরেন না 10% লোক এই প্র্যাকটিসে সম্পৃক্ত হলো, এরপরে যদি আরো 20% সম্পৃক্ত করতে যায়, একটা হানা ভোট দিয়ে দেন। এই যে বিভিন্ন আলোচনা আসছে সংবিধানে কি পরিবর্তন হবে না হবে, এখন হাইকোর্ট তো রায় দিয়ে দিয়েছে যে গণভোটের ব্যবস্থা, গণভোটের মাধ্যমে আসেন। যেই কোনো একটা ইস্যুতে আপনি টেস্ট করতে হবে তো। আমি বারবার বলতেছি, এই বারোমিটার গুলো নির্ধারিত যতক্ষণ পর্যন্ত না হবে, সংস্কার ততক্ষণ চলবে। এবং সংস্কার চলমান প্রক্রিয়া, ওনারা শুরু করে দেবেন ভালো ভোট দিয়ে, পরবর্তী প্রজন্ম ঠিক। এটা টানবে। এবং পাশাপাশি আমি আপনার শো এর মাধ্যমে আজকে এটাও বলতেছি, যে প্রক্লেমেশনের কথা আসছে, যে প্রক্লামেশন আলোচনা হচ্ছে, আমি এটার সম্পূর্ণ সমর্থক। সম্পূর্ণরূপে আমি মনে করি যে যে অবস্থানে আমাদের এই রাষ্ট্রীয় পর্যায়ে অবদান রেখেছে, তাদের কথা সংবিধানে থাকা উচিত, তাদের জেনারেশনের কথা সংবিধানে থাকা উচিত, যাতে ফিউচার জেনারেশন ভাবে আমার দেশের লোকজন শুধু কাউয়ার্ড ছিল না, সিটিজেন কাউয়ার্ড ছিল না, 15 বছর শুধু বিড়ালের মতো বসে ছিল না, ওরা ওরা লায়ন ছিল, ওরা রয়্যাল বেঙ্গল টাইগার জি, ছিল, জি, ওরা ধন্যবাদ গর্জে আপনি। উঠেছে, ওরা জীবন বিপন্ন করেছে তাদের ধন্যবাদ। অধিকারের জন্য, মুক্ত গণতন্ত্রের জন্য, মুক্ত চিন্তার জি। জন্য তারা জীবন দিতে পারে। সুতরাং এই মেসেজটুকু যাতে থাকে, বন্দোবস্ত যাতে থাকে, আমার সংবিধানে যাতে থাকে, সুতরাং এই কাজগুলোর আমি সমর্থন করি। এবং আমি মনে করি এই সরকার সবার, এই সরকারকে সবাই সমর্থন করা উচিত। আমি তুমি সে এই জি। সরকারকে সিঙ্গেল আউট করার দরকার ধন্যবাদ। নেই।